সুপ্রিয় দর্শক, আপনারা আমার কৃষিভিত্তিক চ্যানেলে আজকে দেখছেন জহির ভাইয়া কৃষি অফিসের যে ভতুর্কি সে ধান পাইছিল সরকারিভাবে। তো ইনশাল্লাহ পাতাগুলো খুব সুন্দর হয়েছে। অবশ্যই ধানের পাতা ফেলানির পর এই পানিতে ডুবে গেছিলো 2-3 বার বৃষ্টিতে। আমরা ভাবছিলাম যে হয়তো এই ধান হবে না, তো কিন্তু আসলে ইনশাল্লাহ আল্লাহ জহির ভাইয়ের কপালে লিখিছে, তাই সেই ধান খুব সুন্দর পাতা হয়েছে। এখন ভালো হয়েছে না জহির ভাই? এই কি ধান তো এটা? মোটা না? কতটুক জমিতে রোপণ করবা? 16 কাঠা না? তো আর আছে না কোন জায়গায় জমি? এই 16 কাঠা, তাই তো? এটা আমন না? আমন ধান। সুপ্রিয় দর্শক, জহির ভাইয়া সেই ধানের পাতাগুলো ওই পাতাগুলা থেকে তোলার পর এইখানে রোপণ করতেছে। আপনার সঙ্গে থাকুন, আমি একটু দেখাবো আপনাদের। মাশাআল্লাহ, কত সুন্দর ধানের পাতা হয়েছে। আর জহির ভাইয়া তো সেই ধান দেখলেন আপনারা, রোপণ করা শুরু করে দিয়েছে। সবাই দোয়া করবেন আমন ধান। আর জহির ভাই আমাদের 8 নং সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম 3 নং ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু প্রচুর পরিশ্রমী একজন কৃষক। নিজস্ব কোনো জায়গা নেই, তারপরেও পরের জায়গা লিজ যেটারে বলেন, অথবা বর্গা, তাই তো? বর্গা হিসেবে চাষ করে। তো বহুদিন ধরে জহির ভাই বর্গা হিসেবে ধান চাষ করতেছে। আসলে সংসারের অভাব অনাটনের কারণে জহির ভাই প্রচুর পরিশ্রম করে। বড় যে পান কাটা, পান গুছা, পাইট বান্ধা, বিশেষ করে বড়দের কাজ তার পেশা, প্রফেশনাল। পাশাপাশি কৃষিকাজ তার সংসারের অভাব মেটানোর জন্য পরের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে, সে ধান উৎপাদন করে এবং সংসারে বলেন যেটা খাবারের ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করেন। ছেলে মেয়ে বউ নিয়ে মোটামুটি দিন তার চলে যায় পরিশ্রমের উপরে। তো আমরা আমাদের কৃষিভিত্তিক চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের দেখাই, সেগুলো আসলে বাস্তব তুলে ধরার চেষ্টা করি। আমরা মিথ্যার কোনো আশ্রয় নেই না আমাদের ভিডিওই, একদম সত্য যেটা সেটাই তুলে ধরি। কারণ সত্যের এক দোষ, মিথ্যার নানান দোষ, এটা আপনারা জানেন। আর আগে পরে অনেক ভিডিও জহির ভাইয়া ছাড়া আছে আমার চ্যানেলে, কিন্তু বিশেষ করে 2026 সালে ধান চাষের উপরে এই প্রথম ভিডিও জহির ভাইয়ার। আর তারপরেও আপনারা জানেন আগে 2-3 বছর আমি জহির ভাইয়ার ভিডিও করেছি, অনেকেরই ভিডিও করছি। তো তারা কেউ কখনো কৃষি ভতুর্কির বা 10 কেজি ধান বা সার কিছুই পায় না। তো আমি এবার চেষ্টা করেছিলাম আমাদের কৃষি অফিসার লিমন সরকার দাদার সাথে কথা বলে অল্প কিছু ধান সার দেওয়ার জন্য। তো সেই ধানের পাতা আজকে রুজছে, এটা একটা আসলে আনন্দের ব্যাপার। যার কারণে আজকে এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো জহির ভাই আসলে তো মেলা দিন কিছু পাওয়া হয় না, তাই না? তো এই যে ভতুর্কির ধান পাইছিলেন, রোপণ করতেছেন, আপনার অনুভূতি কি? খুব আনন্দ ভাই, দামটা 20টা কিনা লাগলো না। হ্যাঁ, আর যে সার পাইছি, এটা আসছে 7 টাকা। হ্যাঁ, এইটা জন্য আমার জন্য বিশাল ব্যাপার, তাই তো? যাক, আমি খুশি হলাম। আসলে বেশি আহামরি মূল্য না ধানের বা সারের, যা দেশে তাই 1000 হোক আর 1500 হোক, তাই না? এটা একটা বিশাল ব্যাপার যে সরকারি জিনিস পাইছেন। হ্যাঁ, এইটাই আসলে আমারও ইচ্ছা ছিল। আরও ইনশাল্লাহ আমি যখন লাগিয়েছি আপনাদের পিছনে, অবশ্যই কৃষি অফিসার লিমন সরকার দাদার সাথে কথা হয়েছে। এরপরে সার, বীজ, ধান যে সময় যা লাগে সবই আপনারা পাবেন। জহির ভাই, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। লিমন সরকার দাদার সাথে সবসময় আমি কথা বলে রাখতেছি যে এরপরে যখন এই যে বুলাক আসবে না ধান, ইনশাল্লাহ তখনও পাবেন। সেইভাবে কথা বলে রয়েছি আমি যে আপনি, হ্যাঁ, ও সময় তো ধানগুলো প্রায় 1200-1500 টাকা নেই বস্তা। সেই সময় ধান সার পাবেন, আমি কথা বলে রাখিছি, সমস্যা হবে না, ইনশাল্লাহ দেবে। তো ঠিক আছে জহির ভাই, ভালো থাকেন, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।